শুভ সকাল। আর দেখেছো বন্ধুরা, আমার গাছে কি সুন্দর পদ্ম ফুল ফুটেছে। আজকে কিন্তু আমার মনটা খুব ভালো গো। তো পদ্ম ফুলটা দেখে, আর দেখো আজকে কিন্তু আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তো 4:45 বাজে। তো 4:45টার সময় ঘুম থেকে উঠেছি। আর এই দেখো ফুলটা আমার খুব এত সুন্দর লাগছিল না, আমার কি ভালো লাগছে ফুলটা দেখে। একটা ফুটেছে, কালকে একটা ফুটবে, আর ধরো পরশু দিনকে একটা ফুটবে, তারপর এগুলো কবে ফুটবে পরপরও হতে পারে। কি বলতো, একটা ফুল ফুটে গেলে না সব পরপর ফোটে। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুকে জানাই, আর গুরুজনদেরকে জানাই প্রণাম, আর দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আমার সব গুরুজনদেরকে জানাই, ভাই বোনদেরকে জানাই তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু ঘরটা মুছছি। তো এই যে আমি কিন্তু তারপরে আবার ধরো ওই যে ফুল টুল দেখিয়ে ভিডিও টিডিও ছাড়লাম। ভিডিও ছাড়তেও একটা সময় লাগে, কিন্তু থাম্বনেল বানালাম। তো ভিডিওটা কালকে রাতেই ভয়েস টয়েস দিয়ে থুয়েছিলাম। তারপরে এদিকে শোকেশ টোকেশ মুছলাম, ওইগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। বিছানা তোলা হয়নি, মেয়ে শুয়েছিল। যে ছোটো মেয়েটা আবার এই যে একটু করছে, ভিডিও করলো। তো আমি আর বলেছিলাম না, মেয়ে ঘুম হয় না, রাগ করে। দিয়েই দেখো আমার কিন্তু কাজ ছাড়া এদিকে হয়ে গেল। শুধু এগুলো কাচলেই হবে। তো কালকেও কেচেছিলাম, কালকে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম কাচিনি, আমার খেয়াল ছিল না। কালকেও এক বালতি কেচেছিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই তো আসছে, তো ফোন করেনি। তো এই যে কাঁচা ধোয়ার পরে তো মেয়ে আবার ফোন করলো, ও বাবা তুমি আসবা না? তো ওর বাবা বলছে আমি বাজারে। তো স্টেশন থেকে নেমেই বাজার, আর মেয়ে বলছে তুমি কাজে। আমি ভাবছি কাজে, আমি তো ফোন করে আমি আবার জিজ্ঞাসা করছি দূরের থেকে, ধরো আমি জানলার বাইরে। আমি বলছি তুমি আসবা বললে, তো বলছে কাজে, বাজারে। আর আমরা শুনছি কাজে। আর এই যে কেচে ধুয়ে একবারে স্নান করে নেবো। আর আমি কিন্তু সকালে পুজোটা দিয়ে দেবো, তো দুপুরে আবার পরে দেওয়া হবে। তো আজকে কিন্তু আমার গোপালে 4বার পুজো পড়েছে। তো ধরো এই যে আমার পুজো দিতে দিতে ধরো 7টা বেজে যাবে। তো মেয়ে আবার সকালবেলা গোপালের খিদে পেয়ে যাবে। তো ছোট বাচ্চা, ধরো গোপালকে না খাই রাখতে নেই। তো আমার ছোট মেয়ে না, ওকে কিন্তু সকালবেলা উঠে আগে দিয়ে দিয়েছে, দিয়ে তারপরে ও ঘুমিয়েছিল একটু। তারপরে আবার এই দেখো এখন কিন্তু ভিডিও করছে। আর তোমাদের দাদাভাই প্যান্টটা নিয়ে যেতে ভুলে গেছিলো, তো আজকে আবার কেচে দিচ্ছি। তো তোমাদের দাদাভাই আসছে যখন, এমনিতেও ভেবেছিলাম কেচে দেবো। আর এদিকে পা মোছাটাও ভিজিয়ে নিয়েছি। তো আমার সকল দিদিভাইদেরকে, সকল বন্ধুদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তোমরা যে তোমাদের মূল্যবান সময়টা নষ্ট করে ভিডিওটা দেখছো, অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা। আর এই দেখো স্নান টান করা হয়ে গেছে। তো এখন আমি সিঁদুর পরছি, আর একটু যাব বাজারে। এখন খাবারটা পুজো দিয়ে খাবারটা করে নেব। আর কালকের ভাত কিন্তু কটা পড়ে রয়েছে। তো আমি মেয়েদেরকে বললাম কি, মনা তোরা দুই বোনই ভাত কটা খা, আর যাই হোক একটু খাবার করে খাই দেবো। তো তোমাদের দাদাভাইকে ফোনটা করলাম। তো তোমাদের দাদাভাই বললো কি, তো আসছে। তো আমি মেয়েকে বললাম তাহলে ম্যাগি খাবি? তা ম্যাগি আর করতে হয় না, তো চাউমিন নিয়ে গেছে। তোর বাবা যখন চাউমিন ভালোবাসে, চাউমিনটা করা হয় না সেরকম। তো এই যে মেয়ে কিন্তু চাউমিন নিয়ে এসছে। আমি এই দেখো পুজোর বাসন মাজছি। তো এই যে পুজোর বাসন মেজে এখনও ফুল টুল তুলবো, ফুল টুল কিচ্ছু তোলা হয়নি। আর আমার গাঁদা ফুল গাছগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে জানো তো, এত সুন্দর গাঁদা ফুল গাছগুলো হয়েছে না। তো ওই যে লম্বা হয়ে যাচ্ছে, আর একটু বেড়া ফেড়া দিয়ে দিলে না খুব ভালো হয়, ওই যে ভেঙে ভেঙে পড়ে যায়। আর দেখেছো আজকে তো বৃহস্পতিবার, আর অনেকগুলো কিন্তু বাসন বেরিয়েছে আমার। এমনিতেও বাসনটা একটু বেশিই হয়ে যায়। আর তার মধ্যে ধরো এই প্রদীপটাও কয়েকদিন ধরে রোজই মেজে নিচ্ছি। আর আজকে সকালে উঠে যখন বাইরে বেরোলাম, এত ঠান্ডা লাগছে না। তো ঘরেও খুব ঠান্ডা লাগছিল। কালকে জানো তো এত আলিশি লাগছিল। আর ধরো কালকে আমার সেরকমটা ধরো অতটা ভালোও লাগছিল না, মশারিটা টাঙানো হয়নি। অন্যদিন মেয়ে টাঙায়, মেয়েও টাঙায়নি। আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে না, নীল। আর দেখো আমি ফুলটা তুলছি, আকাশটা দেখো দারুণ, একদম নীল কালারের আকাশ। তো এই দেখো যে কটা নিচেই পড়েছিল আগে সেই কটা তুললাম, তারপরে ঝাঁকি দিয়ে কটা পেয়েছি। আর আমাদের এই গাছটাতে না, শিউলি ফুল গাছটা এত মাটি পড়ে গেছে না,
তো অন্য কোনোবার কিন্তু এইরকম মাটি ভরে থাকে না গাছে। এবার এই যে গাছে ঝাড়ি দিলেও না হাত ধুয়ে তারপরে ফুল তুলতে হয়, একদম মাটিতে ভরে যায়। আর দেখো সাদা ফুল কিন্তু টুকটুক করে কয়টা ফুটছে, এর আগে তো হতোই না। তো কালকের থেকে আজকে সাদা ফুলটা কম হয়েছে, আর পরশু দিনকে কিন্তু সাদা ফুল ফোটেনি। তো এই যে মাঝে মাঝে না সব গাছেই না সাদা ফুলটা এরকমই হয়ই না, মানে এক গাছে না সবার গাছেই শুনি সাদা ফুল একদিন ফোটেনি। আর দেখো কি সুন্দর লাগছে না ফুলগুলো। তো পানটা দিদি ভাইয়ের বাড়ির থেকে আমার মেয়েকে নিয়ে আসলো, দুটো নিয়ে এসছে। তো এই যে একটা দিলাম আর একটা রেখে দিলাম, দুটো আর কি করব। আর দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি এখন চাউমিন বানাতে বসে গেছি। তো চাউমিনটা আমি সেদ্ধ করলাম, চাউমিনের মধ্যে কিন্তু লবণ দিয়ে দিয়েছি, আর আমি তেল দিয়ে দিয়েছি চাউমিনের মধ্যে, যাতে চাউমিনটা একটা গায়ে একটা না লাগে। খুব সুন্দর হয় গো, তেল দিলে কারোর গায়ে কেউ লাগে না, একদম ঝরঝরা থাকে। আর এই যে চাউমিন সেদ্ধর মধ্যে যদি একটু লবণ দিয়ে দাও না, তাহলে কিন্তু চাউমিনটা মানে ভালো হয়, মিশানোর সময় অসুবিধা হয় না। আমি রাইস তারপরে বিরিয়ানি মানে যাই করি, কিন্তু আমি ভাতের মধ্যে ওইগুলোতেও লবণ দিয়ে দিই। তো দেখো এই যে কালকে মা 5টা ডিম দিয়েছিল না, দুটো খেয়েছিলাম। আর এই যে দুটো কিন্তু চাউমিনে দিয়েছি, আর একটা রয়েছে। আর এই দেখো বাদাম নিয়ে এসেছি, পেঁয়াজটা ভেজে নিচ্ছি, কাঁচা লঙ্কা পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে তারপর আলুটা দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি এর মধ্যেই। আর এদিকে মেয়েরা ভাতটা বললাম কি একটু খাইয়ে দাও না, দিয়ে ওর বাবা দেখো এসেছে, এসে যে মেয়েকে ভাত খাওয়াতে বসেছে। এই দেখো ভাত কটা ছিল, এই যে দুই মেয়েকে দুটো খাইয়ে ওই দুটো খাইয়ে দিলেই হবে। তো ছোটো মেয়ে 2-3 গাল মুখে দিয়েছিল, আর বড় মেয়ে কিন্তু এটা খেয়ে গেছে, ও আর চাউমিন খেয়ে যায়নি। ওর চাউমিন রেখে দিয়েছি, সন্ধ্যাবেলায় খাবে। আর ওই যে টিফিনে ধরো ডিমেরটা না নিয়ে যায় না, তো আজকে আমি বললাম তাহলে আলাদা কিছুতে নিয়ে যাবে, মেয়ে বলছে না মা আমার কাছে গীতা আছে, আমি নেব না। তো ওই যে আমার মেয়ে বলছে মা এখন কিন্তু ভাতগুলো খেতে খুব ভালো লাগছে। আর এই যে কালকে দুটো ডিম একসাথে অমলেট করেছিলাম না, তো মেয়েরা কিন্তু খায়নি, আমি খেয়েছিলাম, আর অল্প একটু কিন্তু ওদের জন্য ধুয়ে দিয়েছিলাম। আর এই দেখো এটা কিন্তু ভাজা ভাজা হয়ে এসছে। আমি এই দেখো ডিম ভাঙার মানে একদম মানে ডিম ভাঙতে পারি না গো। এই যে একেবারে ডিম ভাঙতে গেলে যে আমার এত ইয়ে লাগে না, সত্যি শুধু ভেঙে যাওয়ার ভয় গো, আর ভেঙেও যায় ডিম আমার কাছে। তো দেখো দুটো ডিম দিয়ে দিলাম। আর এই জানো তো বন্ধুরা, এই যে ভিডিওটা করি তার জন্য যে আমার কত কথা, যে কত মানুষের কাছে শুনতে হয় না, মানে সে আর বলার নেই। খুব খারাপ লাগে জানো তো, যখন কেউ কথা শুনে মুখ নিচু হয়ে করে থাকি। কি করব, কিচ্ছু করার নেই, শুধু একমাত্র ভগবানের উপরে ছেড়ে রেখে দিয়েছি। আর এত দিন হয়ে গেছে না, মানে ভিডিওটা ছাড়তেও খুব খারাপ লাগে, যে যা বলবে বলুক, এত দিন ধরে যখন আমি এই জিনিসটা করলাম। সবাই আগে তো অনেক কথা শুনেছে, আর এখন বলে এত দিন হয়ে গেল তাও কিছু হয় না। মানুষ অনেকেই অনেক কথা বলে, নিজের মানুষই বলুক আর দূরের মানুষই হোক। তো দেখো এই যে মেয়েদিকে খিদে পেয়ে গেছে, ছোটটা চাউমিন দেখলে তো, ওদের বাচ্চা মানুষের না চাউমিন দেখলে কিন্তু আগে খিদে পেয়ে যায়। আর দেখো খুব সুন্দর কিন্তু ঝরঝর হয়েছে, একদম মানে কারোর গায়ে কেউ লাগেনি, একদম সুন্দর হয়েছে চাউমিনটা। আবার একটু বাজারে যাব তোমাদের দাদা ভাইয়ের সাথে। তো ওই যে তোমাদের দাদা ভাইয়ের সাথে একটু মাছ আনতে যাব, আমি বলছি একটু যাবো আমি বাজারে, তুমি যেও না একা একা, অনেক দিন বাজারে যাই না আমি। তো এই যে তোমাদের দাদা ভাই এসেছিলো, তোমাদের দাদা ভাইয়ের সাথেই কিন্তু গিয়েছিলাম। আবার একটু রোদ, মানে এখন রোদের তাপটা বেশি না, একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেলে কিন্তু তখন আমি আবার যাবো একা একাই। আর এই টোটো ভাড়া দিতে না খুব গায়ে লাগে 2বার। তো চাউমিনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। তো দেখো আমার মেয়ের জন্য বেড়ে দিয়েছি, ছোটটার জন্যে। আর এই যে বড়টার জন্য টিফিন বাটিতে থুয়ে দেবো, আর আমি আর তোমাদের দাদা ভাই খাবো। তো এই যে আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে বন্ধুরা।
খেয়ে দিয়ে বাসন কটা ধুতে পারিনি, বাসন কটা গুছিয়ে জায়গা টাকা মুছে পরিষ্কার করে এই দেখো বাজারে চলে এসেছি। আর এই দেখো, তো এই যে বাজার থেকে কিন্তু রুই মাছ নেওয়া হয়েছে। তো এই যে 600 গ্রাম রুই মাছ নেওয়া হয়েছে, 600 মাছ। আর ধরো 600 মাছ 90 টাকা হয়ে গেছে। আজকে মাছের দামটা কিন্তু কমই ছিল, 150 টাকা কেজি রুই মাছ পেয়েছি। আর ধরো 2-3 জায়গায় 40 করে বললো, তো ওই মাছগুলো ভালো ছিল না, এই মাছটা ভালো ছিল একদম, মাছটা খুব সুন্দর ছিল আর সত্যি মাছটা এমনিও ভালো। আর দেখো ঝিঙে এনেছি 500, পেয়ারা এনেছি 500, কাঁচা লঙ্কা, বরবটি আর 500 কচু এনেছি। তো পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দর আর কচুগুলো কিন্তু খুব সুন্দর, আমি একদম বেছে বেছে কচুগুলো নিয়ে এসেছি, ঝিঙেগুলোও বেছে বেছে নিয়ে এসেছি। আর লঙ্কাগুলো কিন্তু খুব সুন্দর, লঙ্কা মানে দেখার জন্য নিয়ে নেই। আর দেখো অল্প মানে 500 টাকা বেঁচেছিলো, লাস্ট ওই পয়সা বড়বড়ি নিয়ে চলে এসেছি। আর আজকে কিন্তু ঝিঙে হবে না, কালকে ঝিঙে দিয়ে হবে মুসুরির ডাল। আর এই দেখো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাইরা যে খেতে দেরি হয়ে গেল, তো এক জায়গায় গিয়েছিল, আসতে দেরি হয়ে গেল, এই জন্য তোমাদের দাদা ভাই এই যে খেতে বসেছে। এখন 4টে বাজে, ছোটো মেয়ে পড়তে গেল, তোমাদের দাদা ভাইকে খেতে দিলাম। তো তোমাদের দাদা ভাই খাওয়ার খানিকক্ষণ পরেই কিন্তু বড় মেয়ে চলে এসছে, বড় মেয়ে খেতে বসছে। তো শুভ বিকালবেলা বন্ধুরা। দেখেছো ফিরির পাড়ে বসলো, আমি যে কতবার বললাম চটের পাড়ে বসো না, বলে ওই যে ফিরির পাড়ে বসায় অভ্যাস, তো ওই যে পা উঁচু করে বসে, এই যে বললাম বলে এইভাবে বসেছে জানো তো, নাহলে কিন্তু তোমাদের দাদা ভাই এইভাবে খুব কম বসে। আগে তো সেই 2 পা উঁচু করে বসতো, কত বলে বলে যে এই বসাটা বন্ধ করেছি সেটা আমিই জানি। তো শুভ বিকালবেলা বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। বন্ধুরা একটা কমেন্ট করে জানিও আর লাইক করো, আর তোমরা সবাই পাশে থেকো বন্ধুরা। শুভ বিকাল বন্ধুরা।